দুটো কেন? দু হাতে দুটো জিনিস নিয়ে আসতে হবে, যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হবে। যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনের দিনে গিয়ে ভব নদীতে পৌঁছাবে, এপার থেকে ওপারে নিয়ে যাবে। সে তুমি পাপী হও আর পুণ্যমান হও, ওপারে সবাই পার হবে, মহাপাপী হলেও পার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু তিনটে জিনিস নিয়ে যেতে হবে, পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। চলুন, ওখানে দুজন টেবিল পেতে বসে আছে, চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত। কর্মফল আর সুকৃতি জমা পড়ে গেল এপারে, পাপ পুণ্য নিয়ে যাবেন ওপারে। ওপারে যাওয়ার পর যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে। ডান দিকে কি আছে? বৈকুণ্ঠ নগর। বাঁ দিকে কি আছে? 28 নগর। হিন্দু ধর্ম সর্বস্ব, মৃত্যুর পরে রহস্য গ্রন্থ থেকে বলছি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার যখনই বাঁ দিকে চান্স হয়ে গেল, পাপ বেশি, ওখানে আছে কি? অষ্টবিংশতি, 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এইবার বলি, শাস্তি হয়ে গেল মানে শেষ না? এপারে জমা রেখে গেছে, জেল থেকে যখন আসামি বেরোয়, যা টাকা পয়সা মোবাইল যা রেখে যায় এবার ফেরত নিতে হবে না? কর্মফল আর সুকৃতি। যদি সুকৃতি ভালো থাকে, ভালো পরিবারে জন্মাবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। ও তুমি যদি সাধুও হয়ে যাও, কর্মফল তোমার পিছন ছাড়বে না, কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তাহলে ওপারে যে শাস্তি হলো, শাস্তি হলো শুধু তাই নয়, আগের সুকৃতি কর্মফল অনুসারে তুমি জন্ম পাবে। ভেবো নিয়ে জন্মে গৌরাঙ্গ চক্রবর্তী, আবার পরে জন্মে গৌরাঙ্গ চক্রবর্তী হবে। যেমন কর্ম করেছো তেমন জন্ম হবে। কোন কর্ম করলে কোন জন্ম হয় 2-5টা বলবো? বলবো কি? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। বুঝে নেওয়া গেল? আর বলবো, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙছি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তারা বিরাট জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা বিরাট জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বুঝে নিলে? এবার শাস্তি। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধক, অযুতদ বধিরাশ্চৈব লোকান্তে চক্ষু ঘাতক, পানকটি নিসন্তান। এই যে সন্তান হয়নি এক একটা মায়েদের, কেন? बालकटी निसंतना अष्टमे बज्जा घातक अपारे कुष्ठ में बचा ब्रह्म नारद रत्ना करो संवाद
ব্রহ্ম বৈবর্ত পুরাণের রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। সংস্কৃত বললাম, বাংলা বলবো কি? শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নারী হয়ে জন্মেছে, জীবনে 5টা পাপ করবেন না, এটা অনুরোধ। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝে নিলেন? 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? দিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। হরি কীর্তন দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। দিশি করো শোনো শ্রী কীর্তন। প্রভু দাও, কি নিবি বাসু? কলি জগত তরতে আসিলেন ধরাতে, গৌর ভগবান তুমি। ও প্রভু, জীবের যত পাপ আছে তাও মোর মাথে। জীবের যত পাপ আছে দাও মোর মাথে। নরকে যাইব আমি নরকে যাব সে ভালো। আমি নরকে যাব সেও ভালো। বলির জীবিকে উদ্ধার করো, তোমার নামে করো বলির জীবিকে উদ্ধার করো, জীবিকে উদ্ধার করো। যাব ভালো। ভক্তগণ শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে সমস্ত ভক্তকে সাক্ষী রেখে আমি বলছি, আজ থেকে আমার এই দেহটা আমি বাসুদেব দত্তকে দিয়ে দিলাম। তোর এত বড় স্পর্ধা, তুই জীবের পাপ নিয়ে পাতালে গিয়ে নরকে গিয়ে ভজন করবি? ওটি হবে না বাসু। আজ থেকে আমি তোর হয়ে গেলাম। প্রভু, যেদিন যেখানে যেভাবে আমাকে পেতে চাইবি, শুধু একবার ডাক দিবি, আমি পৌঁছে যাব। ঠিক আছে, তাই হবে। প্রভু, একবার অনুমতি দাও। কি? বাসর ঘরে স্ত্রীকে ফেলে চলে এসেছি, আমাকে ফিরে যেতে হবে না? ঠিক আছে, যা 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 যা। নতজানু হয়ে করকটে বাসুদেব মহাপ্রভুর চরণে প্রণাম করলেন। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। গৌর গৌর নয়ন জলে পরিপূর। গৌর গৌর গৌরের নয়ন জলে পরিপূর। গৌর পদ্মা ওমায়ের বাসর ঘরে স্ত্রীকে ফেলে বাইরে যাবার নাম করে চলে গেছে। বাবু, বাসক সজ্জা, স্ত্রীকে বলছে আমি একবার বাইরে থেকে আসছি। হরি বল। তৎকালীন যুগে বলে আছে, এখনকার দিনে হলে বাপরে কত কি হয়ে যাবে। পদ্মা তো সেই গলা না?
দেখি তো অর্গল মোচন করে, অর্গল মানে খিল, খিলটা খুলে দেখছে, কি গো সেই গেছে আজকে আসার সময় হলো? জয় গৌর জয় গৌর। আচ্ছা তোমার কি একটু মায়া দয়া কিচ্ছু নেই? জয় গৌর জয় গৌর। কি হয়েছে খালি জয় গৌর করতেছি? জয় গৌর জয় গৌর। ভূতে টুতে ধরলো নাকি রে বাবা? জয় গৌর জয় গৌর। যাও তাড়াতাড়ি স্নান করে এসো, ভোগ লাগিয়েছি, প্রসাদ যা আছে দুজনে ভাগ করে খেয়ে নেবো, চলে যাবো। তাড়াতাড়ি করে স্নান করে এসেছি, এইবার দিয়েছি প্রসাদ পেয়েছে, অর্ধেক গুলোর বেশি পেয়ে নিয়েছে, একটুখানি প্রসাদ রেখেছে চর্চায়। পদ্মাবতী প্রসাদ পেয়ে এর স্বামী শয়ন করেছে, অনেকদিন পর ফিরেছে, তা এটি চরণটা সেবা করে, ওই চরণ সেবা করেছে। ঘুমিয়ে গেছে বাসুদেব, পরিশ্রম হয়েছে তো, হেঁটে এসেছে, ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওই জীব নড়ছে। গৌর গৌরবে গৌর গৌরবে গৌর বৈভবে বৈভবে গাহো গাহো গৌরার নাম মোনা গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গৌরার নাম গাহো গাহো গৌরার হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু প্রেমময়। ও মায়েরা, আসার সময় কে ছিল মনে আছে? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কিমিকিটের কুটকুট কামড়। আমিও কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ঠাকুর আমাকে বাইরে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না। আর আমার মা কাঁদছিল কেন? মা সেই সময়টা মনে করো, ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান একটু দয়া করো। তাহলে আসার সময় কে ছিল? হরি। যাবার সময় কে থাকবে? বলো হরে হরি বল। আসতে হরি, যেতে হরি, শুধু মাঝখানের কটা দিন আমার আমার করে করে মরি। রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ আমার 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 আমার, শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মা। আবার দিলেই সব মা। বলতে দেখো, আমার 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 মান মান মান। হরিদিন বন্ধু, কে তোমার বন্ধু? কবাকস্য ভবৎ বন্ধু, সর্বস্বার্থ সমাহিত, নিরুপাধি সুহৃদ নিত্য, হরের নাম হরে নাম ওমাইরা কে বন্ধু? আপনজন। উৎসবে দর্শনং জৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবের রাজদ্বারে শাসনে জয়তিষ্ঠিতি জবঙ্গম পরমস্কে কার্যহন্তরং কর্তব্যে প্রিয়বাদিনম যত্নতো বজেত বন্ধু বিশ্বকুম্ভম ভয়ামুকম শৈলে শৈলে নমানিকং মুক্তিকং গজে গজে সদোবনহি সর্বত্রং চন্দনন বনে বনে মনস্বা চিন্তিত পরমং বচসা ন প্রকাশয় উন্নলবিত কার্যস্য যত সিদ্ধি ন জায়তে হরি দিন বন্ধু দিনের বন্ধু রমময় আমার পদ্মা, পদ্মা কি হলো তোমার? একবারে বিছানার উপর থেকে নিচে, আর কথাটা তো সব বন্ধ হয়ে গেছে। বাসুদেব দত্ত তাড়াতাড়ি করে উঠে চোখে মুখে জল দিচ্ছে। পদ্মা কি হলো তোমার? পদ্মা কথা বলো, পদ্মা কথা বলো। কি হয়ে গেল বাবা? ও মা, পরশমণির পরশ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়। বাসুদেব দত্ত কজনের কৃপা পেয়েছে দেখুন। প্রথম কৃপা কার হয়েছিল? অদ্বৈত আচার্য।
দ্বিতীয় কৃপা কার হয়েছিল? হরিদাস ঠাকুর। তৃতীয় কৃপা কার পেল? শ্রীবাস ঠাকুর। চতুর্থ কৃপা স্বয়ং চৈতন্য মহাপ্রভু। পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, আজকে বাসুদেব দত্তের পরশ পেয়ে পদ্মাবতীও নিজেকে হারিয়ে ফেলল। চোখে মুখে জল দিতে দিতে চোখটা খুলেছে, খুলে কি বলছে শুনুন। পদ্মা, তোমার কি হয়েছিল? হঠাৎ পড়ে গেলে? কিছু বলবো না? কি কহো না গো স্বামী কোন গৌর কথা, কহো না গো স্বামী কোন গৌর কথা। ওমাইরা, এই যে তালটি শুনছেন, এই তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দোঠুকি। কহো না গো স্বামী কোন গৌর কথা, কহো না গো স্বামী কোন গৌর কথা। সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা, সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। গৌর কথা বলো, গৌর কথা বলো, আমি অন্য কথা শুনবো না গো। গৌর কথা বলো, আমি অন্য কথা শুনবো না। যা শুনলে হৃদয় চলো বলো, অন্য কথা শুনবো না গো। চলো বলো, কথা শুনবো না গো। কথা বলো। প্রত্যেকটা নারী জাতির একটা করে স্বপ্ন থাকে। তুমি বাসর ঘরে ফেলে চলে গেছলে, এতদিন পরে এলে, আমাকে কি দিয়েছো বলো? একটা জিনিস দেবে? শোনো পদ্মা, তুমি চাইতে পারো, যদি আমার কাছে থাকে আমি নিশ্চয়ই দেবো। শোনো, দিলে তাহলে থাকবো, আর না দিলে আমি নদীতে ঝাঁপ দিয়ে মরবো। থাক বলতে হবে না, বলার দরকার নেই। তুমি যেটা চাইবে যদি দিতে না পারি, শুধু শুধু প্রাণটা তোমার চলে যাবে। অতএব বলতেই হবে না, দিতেও পারবো না, দিতে তোমাকে হবে। বেশ বলো, আমি তো আগেই বললাম চেষ্টা করব। টপ টপ করে চোখের জলটা স্বামীর চরণে পড়ছে। বলো কি নেবে? আরে কাঁদলে বলবে কি করে? হয় কেঁদে নাও তারপর বলো, আর নালে আগে বলে নাও তারপর কাঁদো, যে কোনো একটা করে। কি নেবে পদ্মা বলো না? গৌর নে দাও না স্বামী আমায় গৌর নে দাও না স্বামী ধরি তব পায়। আমায় গৌর নে দাও না স্বামী ধরি তব পায়। গৌর বিহনে না বাঁচি পরাণে, আমার এ প্রাণ যায়। গৌর বিহনে না বাঁচি পরাণে, মোর প্রাণ যায়। গৌর নে দাও না স্বামী ধরি তব পায়। আমায় গৌর নে দাও না স্বামী ধরি তব পায়। ওমাইরা, বাসুদেব দত্ত এমন এমন কথা বলছে, তাতে পদ্মাবতীর বিশ্বাস জন্মে যাচ্ছে। কি বলছে শুনুন। পদ্মা, তুমি গৌরকে চাইছো বুঝতে পেরেছি, কিন্তু ওর বাবা মার সঙ্গে তো কথা বলতে হবে। গৌরকে দেবে কিনা? শুধু তাই নয়, শুনছিলাম গৌরের বাবা মা নাকি বিদেশ চলে যাবে, গৌরকে দিয়ে দেবে কাউকে। আচ্ছা পদ্মা, তুমি যদি বলো কাল সকালে একবার গৌরের বাবা মার সঙ্গে কথা বলতে যাবো। সকালে নয়, এক্ষুনি যাওয়ার, এত রাতে যাওয়া যায় নাকি? সকালে যাবো। পরের দিন সকালবেলা উঠে ঘর থেকে বেরিয়ে পড়লো বাসুদেব দত্ত। স্নান করে, ও মায়েরা, স্নানটা করে, বিগ্রহ আছে নারায়ণ শিলা, নারায়ণকে জল তুলসী দিয়ে, আর ওই একটা গাছে জল দিতে হয় না, দাও প্রত্যেকদিন। হিন্দু ধর্মের সব থেকে ভক্তি পাওয়ার সহজ উপায় হচ্ছে স্নান করে একটু করে জল তুলসী গাছে দিতে হবে। দেন? বাহ, কিন্তু নিয়ম মেনে দিতে হবে। বেনিয়মে দিয়ে দিলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ,
নিয়মটা কি বলে দিই। কোন সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না। আপনার কাপড়ের এক ফোঁটা জল যদি তুলসীর গায়ে পড়ে, আপনাকে 7 জন্ম বস্ত্রের জন্য কষ্ট পেতে হবে। ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থ থেকে বলছি, বুঝে নেওয়া গেল। তুলসী গাছের সামনে জোরে জোরে মন্ত্র বলবেন না, জোরে জোরে গান গাইবেন না। কেন? আপনার থুতু যদি তুলসীর গায়ে পড়ে, আপনাকে বোবা হতে হবে। বুঝে নেওয়া গেল। তুলসীকে জল দেওয়া মানে তো অন্য কিছু নয়, ঘুষ দেওয়া, জানেন? তুলসীতে জল দাও তো, ওটা ঘুষ দেওয়া, অন্য কিছু নয়। দেখো কি বলছে, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। তাই তো? কিন্তু গোলকের অধিপতি দেবী হচ্ছে তুলসী। তুলসী না গেট পাস দিলে আপনি ভেতরে যেতে পারবেন না ভগবানের কাছে, যার জন্য তুলসীকে ঘুষ দেওয়া হয়। বুঝলেন না? ধরুন এই যে আধার কার্ডটা হয়েছিল যখন, কত লাইন পড়েছিল। এবার ধরুন আপনার যদি আগে থেকে পরিচিত থাকে, যেমন আমি গেলে কোথাও লাইন দিতে হয় না, ভিডিও কোনো কাজে গেলে আরে মানে পিছনের গেট দিয়ে চলে এসে লাইন দেখি 1000 লোক দাঁড়িয়ে আছে। তার মানে কি আগে থেকে খাতির আছে। তো এই আগে থেকে যদি আপনি তুলসীর সঙ্গে খাতির রাখতেন, তাহলে কিন্তু মুশকিল কি জানেন, তুলসী কোনো কথা শুনতে চায় না। 4 জন সাক্ষী লাগবে তবে ওখানে ঢুকতে দেবে। 4 জন সাক্ষী কে কে দেবে? আপনি যখন তুলসীকে জল দিচ্ছিলেন একজন দেখেছে, সে হলো সূর্যদেব, তাই তো? ও মাইরা, আবার এই যে তুলসীকে জল দেন, এক হাতে ঘটি ধরা যাবে না, আবার 2 হাত দিয়ে ঘটি স্পর্শ করা যাবে। তাহলে কি করবে? এইভাবে ধরে রাখতে হবে, নাহলে ভারী ঘটি তো কি। তাহলে 4 জন সাক্ষীটাকে দেবে, একজন না হয় সূর্যদেব পেয়ে গেলাম, বাকি 3 জন ভালো করে দেখে নিন। তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, এই 3টে আঙুল দিয়ে যে কোনো শুভ কাজ করবার আগে এই 3টে আঙুলকে এই জায়গাটায় দেবেন। ঠিক কোনো এর বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে, ঠিক উঁচু ঢিপিটার 3 দিকে হাত দিয়ে দেখুন 3টে গর্ত আছে। এই 3 জন ওইখানে সাক্ষী দেবে। এই 3 জন কারা? প্রণব গীতা থেকে বলছি। এই 3 জন কারা? উপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশে গঙ্গা বয়, পাশে গঙ্গা বয়। শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। যে কোন শুভ কাজ করবেন এই তোমরা 3 জনাতেই সাক্ষী রইবে, 3 জনাতেই সাক্ষী রইবে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনাতেই সাক্ষী রইবে, গঙ্গা যমুনা সরস্বতী। কৃষ্ণ পদে থাকে অতি, যমুনা সরস্বতী কৃষ্ণ পদে থাকে, যমুনা সরস্বতী জনাতেই সাক্ষী রইবে, এই সাক্ষী রইবে। কি গো, খুঁজে পেয়েছো তো? খুঁজে পেয়েছো তো? হ্যাঁ, দেখে নাও, নালে পানি চলে যাওয়ার পর গালাগালি দেবে কি কম আছে না? উঁচু ঢিপ কোনোই নয়, কোনো এর পাশে দেখো 3 এইভাবে আঙুল দাও, দেখো 3টে গর্ত 3 দিকে, এরকম নাড়ালে বুঝতে পারবে 3টে গর্ত। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা তুলসীকে জল দিয়ে প্রণাম করে চললেন। কোথায়? সামনেই কুমোরটুলি। হালি শহর থেকে কুমোরটুলি বেশি রাস্তা নয়, কুমোরটুলি চলে এলেন বন্ধু জ্যোতির্ময়ের কাছে। এই ভাই, জ্যোতির্ময়ের বাড়িটা কোথায়? জ্যোতির্ময় বসুদেব দত্তের বুদ্ধি খালি। আরে বাসু, কি মনে করে বল? কেন রে, বিয়ে করেছিস, মন মানে ছেলে মেয়ে কটা হলো? তা আমার কাছে কি মনে করে? ঠাকুর নিবে ওইরকম করে বলার দরকার নেই, কারণ এবারে বাজার খুব খারাপ, সব মাল গোডাউনে পড়ে আছে। দেখ এগুলো চলবে, মনসা, শীতলা চলবে একটাও। দেখ লক্ষ্মী আছে, সরস্বতী আছে, দেখ চণ্ডী আছে, চলবে না? বড়াই বুড়ি আছে, একটাও চলবে না। তাহলে কি ঠাকুর নিবি? ওইদিকে দেখ কালী, দুর্গা। তাহলে কি মুখ ফোলা ঠাকুর নিবি? পেট ফোলা ঠাকুর নিবি? তো কি নিবি সেটা বলবি তুই। ও হাত তোলা ঠাকুর, ওইটা তো আমার এখানে তৈরি হয় না।
ওটা ওই নদীয়ার দিকে সব মিস্ত্রিরা করে, আমি করি। বাসুদেব দত্ত বললে, শোন বন্ধু, তুই আমাকে একটা মাটির গৌরাঙ্গ তৈরি করে দে, হাত তোলা ঠাকুর। কারণ যদি তুই না করে দিস আমার স্ত্রীকে বাঁচানো দায় হয়ে যাবে। সে এখন গৌর এনে দাও, গৌর এনে দাও করে পাগল হয়ে গেছে। দেখ বন্ধু, কথা দিতে পারছি না, 1 মাস সময় দে, আমি নবদ্বীপ যাব, ভালো করে আগে দেখবো, তারপর তৈরি করব। না দেখলে দেখবেন যারা ঠাকুর তৈরি করে আগে তো হৃদয় এঁকে নেয় ঠাকুরটাকে, তবে তো বাইরে প্রকাশ করতে পারে, তাই না? আগে হৃদয়ে তাকে আঁকতে হবে, তবে বাইরে প্রকাশ করতে পারবে। তুই যখন বলছিস আমি চেষ্টা করব, তুই 1 মাস পরে আয়। ঠিক আছে, তাহলে আসি রে। চলে গেল। এদিকে পদ্মাবতী যেই স্বামী ফিরেছে, স্বামী গৌড়ের বাবা মা কি বললো? বললো 1 মাস পরে বিদেশ চলে যাচ্ছে, গৌড়কে দিয়ে দেবে। সেই বলেছে, এবার পদ্মাবতীর আরো আশা বাড়ছে, আমাকে টাকা দাও। কি করবে? গোদল বাটি কিনবো, চুষি কাঠি কিনবো, দোলা কিনবো। আচ্ছা পদ্মা, গৌড়কে পেলে তুমি কি করবে? এক্ষুনি বাড়ি চলে যাবে। গৌড়কে পেয়ে তুমি কি করবে? শুনবে স্বামী, গৌড় পাই তো কষ্ট করব, হোক না গৌড় পরের ছেলে। আমি গৌর পাই তো কষ্ট করব, ডাকবে আমায় মা মা বলে, আদর করে নেব বলে। গৌর পাই তো কষ্ট করব, গৌর বাড়ির ছেলে। গৌর পাই তো কষ্ট করব, পরের ছেলে। ও মায়া, যতদিন যাচ্ছে পদ্মাবতীর আকাঙ্ক্ষা বাড়ছে। আশা কতদিনে পাবো? ওই শিলপাটা, এখন তো সব মেশিন, আগে শিলপাটা হলুদ বাটা দিয়েছে, আর ওই হলুদ দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছে, হলুদ বাটিতে পদ্মা গোড়া পড়ে মনে, হলুদ বাটিতে পদ্মা গোড়া পড়ে মনে। নিরবধি ছল ছল ছড়াই নয়নে, নিরবধি ছল ছল গড়াই নয়নে। ভাতে ডল মাখি মাতা খাইতে বাজা, ভাবে গৌর তারে আসি ডাকিছে আমায়, ভাবি গৌর তারে আসি ডাকিছে আমায়। দেবীর খাওয়া হলো না, আত্মায়ের খাওয়া হলো না, নাকি বলে ছুটে গেল, খাওয়া হলো না, নাকি বলে ছুটে গেল, ছুটে গেল, আত্মায়ের খাওয়া হলো না, খাওয়া হলো না। আজকে 24 দিন হয়ে গেল, সময় এগিয়ে আসছে, কিন্তু আর 6 দিন। তুমি কিন্তু 30 দিনের দিনেই চলে যাবে, আমার গৌড় এনে দেবে। হ্যাঁ গো, চিন্তা নেই। 25 দিনের দিন সকালবেলায় পটোদার মিস্ত্রি মাটি টাটি নিয়ে সোজা সুরধনী গঙ্গার তীরে। গৌড়কে দেখতে হবে না, হাততলা ঠাকুরটাকে দেখলেই তো তৈরি করে ফেলবে। কত মাটি টাটি মেখে প্রস্তুত করে রেখেছে। ঠিক বিকেল বেলায় মহাপ্রভু বেরোবে ভক্তগণ সঙ্গে, সুন্দর লালা সচির দুয়া কীর্তনে, সুন্দর লালা সচির দুলা নাচতে শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলা নাচতে শ্রী হরি কীর্তন মে। মধুর ঝুন চরণ মে, নাচতে শ্রী হরি কীর্তন
তো মাটিটা মেখে প্রস্তুত করে ফেলেছে, আর হাত তুলে মহাপ্রভু নাচতে নাচতে আসছে, ও ওই মাটি হাতেই ধরে আছে। স্ট্যাচু হয়ে গেছে কেন? ওই যে গৌর দেখছিল এক ধ্যানে এক মনে, ব্যাস কৃপা হয়ে গেল। কি হলো যেন? ও তার আঁখি পাখি ডুবে ও গেল গৌর রূপে, আঁখি পাখি ডুবে ও গেল গৌর রূপে, আঁখি পাখি ডুবে। এই হাতের মাটি হাতে রইল, আঁখি পাখি ডুবে গেল রে। হাতের মাটি মাটি হাতে রইল, তারা পাখি দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল। আপনি আসিয়া গো আপনি গড়িল, আপনি গড়িল নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে, পদ্মাবতীর বিশ্বাস বলে নাই রে তোমার বলি আইলা, পদ্মাবতীর বিশ্বাস বলে, পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে, মূর্তি নিজেই গড়ে। 30 দিনের দিন সকালবেলা বাসুদেব দত্ত এলেন ভোটদার মিস্ত্রির বাড়ি। ও ভাই তৈরি করেছিস? আরে আমি যেটা বলে গেছিলাম হয়েছে কি বলতো? আরে ওই তো গৌরাঙ্গ মূরতি, মূরতি হয়েছে কিন্তু আমি তৈরি করি। তবে কি জানি দেখতে দেখতে অচৈতন্য হয়ে গেলাম, তারপর দেখলাম সুন্দর গৌরাঙ্গ মূরতি। দেরি করিস নি ভাই, দেখ আমার স্ত্রী সেখানে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। এখন ওকে তো বলেছি গৌরের বাবা মা আছে, গৌর একটা ছেলে, এখন নিয়ে গিয়ে যদি মাটির ঠাকুর দেখে তাহলে আমার কপালে কষ্ট আছে। আজকে ভাত তো দেবেই নে, উপরান্ত আজ মোটামুটি গুছিয়ে অশান্তি হবে। এমন ভাবে নিজেতে আমি যাতে বুঝতে না পারে। বুঝতে পারবে না, বলবো ঘুমাচ্ছে। আহা, এদিকে পদ্মাবতীর কি দশা? ঘরের বাহিরে কণ্ঠে শতবারে দিলে যায় সে দিলে যায়। ঘরের বাহিরে কণ্ঠে শতবারে দিলে যায় সে দিলে যায়। তার মন ছাটন নিঃশ্বাস সঘন, অনুদান নিঃশ্বাস সঘন, প্রাণে ফিরে যায় কত প্রাণে ফিরে যায়। ওই তো স্বামী আসছে। স্বামী চুপ করো, চুপ করো। কেন গো? ওর বাবা মা চলে গেছে, সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে। আওয়াজ করনি, ঘুম ভেঙে গেলে আর কিন্তু রাখা যাবে না। স্বামী আমি কোলে নেবো না, এখন নয়, গিয়ে শুইয়ে দিচ্ছি ঠাকুর ঘরের সিংহাসনে। যখন ঘুম থেকে উঠে তোমাকে ডাকবে তুমি গিয়ে খাবার খাওয়ার, কোনো চিন্তা নেই। এখন ঘুমাচ্ছে, ঘুমান না, সেই সুযোগে তুমি তোমার কাজ সেরে ফেলো, আর আমাকে একটু তেল দাও, স্নান করে আসে, এসে খেয়ে দেনি, তারপর না হয়।
ঘরে শিকল তুলে দিয়ে আর স্নান করতে চলে গেছে বাসু। মনে মনে ভাবছে আর ঝামেলা নিয়ে আর ফিরবই। এদিকে পেট তো কামড়াচ্ছে, কি সব জ্বালা মেনে নেওয়া যাবে? এ কারো কথা শুনবে না, একে দিতেই হবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন ইঞ্জিন ফ্রিজ হয়ে যাবে আর ইঞ্জিন চলবে না। ও শুনবে না, ওকে দিতেই হবে। দিলে ইঞ্জিন চলবে, না দিলে চলবে না। কি গো ভক্তমান, আজকে পেটের জ্বালা যদি না থাকতো, কেউ কোথাও কর্ম করতো, কেউ কোথাও ছুটতো? কে কারো কথা শুনবে না? জ্বালা যখন ধরবে যে কি অশান্তি বাঁধে। দেখবেন বাড়িতে কর্তা যখন ঢুকবে সময় বুঝে কথা বলতে হবে, এলেই কিছু বলা যাবে না। কেন? খেটে খুঁটে আসছে, এদিকে রোদের জ্বালা, এদিকে গায়ে ঘামের জ্বালা, গা হাতের জ্বালা, তার উপরে আবার পেটের জ্বালা, আর তার উপরে তুমি যদি আবার জ্বালা দাও না, ওই সব জ্বালা একসঙ্গে পুরো বাপরে বাপ, সে মেজাজ আলাদা হয়ে যাবে। আর যখনই কথা বলবে খুব সময় বুঝে বলবে, সময় বুঝে, শুধু সময় বুঝে নয়, ওই কাঠঠকরা কথা বলবেন, একটু রস দিয়ে বলবে। সময় বুঝিয়া সরস হইয়া মধু দিয়ে কবি কথা। সরস মানে বোঝেন তো, কথায় যেন রস থাকে। কি গো তোমার এত দেরি হলো কেন? আমি তো কতক্ষণ ধরে ভাবছি, তুমি এখনো আসছো। একটু রস দিয়ে বলতে। আর যদি সে খিটিমিটি করে, কি ব্যাপার তোমার, ভোতা ছেলে তো কাম, ব্যাস জোরদার, তাই না? একটু রস দিয়ে বলতে হবে না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা তো রস দিয়ে বাসুদেব বুঝিয়ে দিয়ে গেছে, পদ্মাবতীকে স্নান করতে চলে গেছে। এবার মায়ের মন, দরজাটা খুলে দেবো, যা হবে হবে না। বাবা কাঁদলে আবার থামবেন। আচ্ছা আমার কাছে তো ক্ষীর, সর, ছানা, মাখন, ননি সব আছে, কিছু খাওয়ালেও চুপ করবে না? ওরে ও প্রাণের গরু, ওরে ও প্রাণের গরু, তুই আমায় চিনলি না, আমি যে তো দক্ষিণে আমি যে তোর দিন দুঃখিনী আদর করি স্নেহ ভরা করে, স্বামী মনে বোঝায় কত কথা মনে, তুই প্রাণের ব্যথা, প্রাণের ব্যথা কিছুই বুঝলি না, আমি যে তোর বিন্দু কিনি অভাগিনী মা, যা হবে হবে, খুলে দিই নাকি? উমা এই কাঁদতে কাঁদতে পদ্মাবতী যেই দ্বার উন্মোচন করলো, যা দেখলো চমকে উঠলো। কি দেখে? দেখে গৌর খেলা করে, সিংহাসন করে, খেলা করে, সিংহাসন করে, মামা মামা বলে তাকে মামা মামা বলে তাকে উচ্চই সরে, মামা বলে দাও জননী, দাও জননী, তার জ্বালা সইতে নারী, দাও জননী, খুদার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে মানি, খুদার জ্বালা সইতে নারী, দাও জননী। পদ্মাবতী আনন্দের সাগরে ভেসে গেল, ছুটে গিয়ে 2 হাত বাড়ালো আর সচল হয়ে গেছে গৌরাঙ্গ, মাটির গৌরাঙ্গ আজ সচল।
কোলে উঠে এলো মায়ের। কি অপরূপ দৃশ্য দর্শন। মার দেরি করলো না, ক্ষীর সরণি খাওয়াইয়া পানি, ক্ষীর সরণি খাওয়াইয়া পানি, কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, ওরে প্রাণের গোরা, ওরে সর্বহারা, যাসনে মায়ের ফেলে, ওরে প্রাণের গোরা, ওরে সর্বহারা, যাসনা মায়ের মেলে, কথা দে আমার যাবি না বাবাই ফেলে, যাবি না বাবা, সাধনার ধন প্রাণের ধন আমায় ফেলে, যাবি না বাবা, সাধনার সাধনা করে পেয়েছি রে, সাধনার ধন আমার পদ্মা দরজা খোলো, পদ্মা দরজা খোলো। কে? বাসুদেব। পেটের জ্বালা, দুপুর হয়ে গেছে তো খেতে দুটো হবে, পেট তো শুনবেন। পদ্মা দরজা খোলো। গৌরাঙ্গ মূরতিরা ছোট্ট শিশু গৌরকে যেই না মাটিতে নামাতে যাবে, গৌর বলে উঠলো, শোনো মা, বাবাকে এখানে আসতে দিও না। কেন? বাবা যদি আসে আমি আবার মাটির হয়ে যাব। কি বলছিস? হ্যাঁ মা, তোমার বিশ্বাস আর তোমার ভক্তির জন্য আমি সচল হয়েছি। বাবাকে আসতে দিও না মা, আমি কিন্তু আবার মাটির হয়ে যাব। কি করবে পদ্মাবতী? বেশ, তুই তাহলে একটু এইখানে থাক, আমি গিয়ে তাড়িয়ে দিয়ে আসি, কিছু তো বলে আসতে হবে। কি নেবে? স্বামী আগে না সন্তান আগে? যদি জড়জাগতিক জগতের বিচার হয় তাহলে স্বামী আগে, কিন্তু যদি পরমার্থিক জগতের বিচার হয়, যার ঘরে গৌর আছে তার আর কাউকে দরকার। দরজাটা খুলেই পদ্মাবতী বলে উঠল, সৎ প্রপঞ্চ, তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। বাসুদেব দত্ত ভাবছে তাহলে পদ্মাবতী বুঝে ফেলেছে ওটা মাটির ঠাকুর, ওই জন্য ও পদ্মা, তোমার বিশ্বাস আর ভক্তি যদি থাকে সব ঠিক হয়ে যাবে, দূর হয়ে যাবে চোখের সামনে থেকে। যখনই পদ্মাবতী বলেছে তুমি দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, বাসুদেব দত্ত দেখলো এর থেকে উপযুক্ত সময় আর নেই। কি কোন সময় যদি স্বামী স্ত্রীকে বলে বা স্ত্রী স্বামীকে বলে, আমার মনে হয় এর থেকে ভালো সময় জীবনের আসবে না। আসবে তোমার মতো স্বামীর মুখ দেখা মহাপাপ, দূর হয়ে যাও। আর দেরি করে কান্দিতে কান্দিতে আসু সুরধ্বনি তীরে, পদ্মাবতীর কাছে লীলা সচল। শশীকলার ন্যায় দিন দিন চলতে থাকে গৌর সেবা। 1 বছর, 2 বছর, 3 বছর কেটে গেল। মা কি রে গৌর, তুমি উদ্ধার হবে কি করে? কেন? শোনো, শাস্ত্রে বলে সতী নারীর পতি সেবা শাস্ত্রের বিধান। স্ত্রী যদি স্বামীর সেবা না করে সে জীবনে উদ্ধার হতে পারবে না। তুই তো সেদিন বললি বাবাকে এখানে আসতে দিও না, সেটা তো আমি আমার জন্য বলেছিলাম। তুমি উদ্ধার হবে কি করে? কি করব তাহলে? প্রত্যেকদিন রাতে গিয়ে বাবার সেবা করে আসবে যদি বাঁচতে চাও।
কেন এটা বললেন? পরীক্ষা দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে অনুক্ষণ। এটা বিধাতার সিস্টেম। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা না রে বলা, বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। বাস্তব জগৎটা দেখুন। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জুয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। ঠিক আছে, তাহলে তাই করবো। কাজে করলে আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুলুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়া অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা। আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। প্রথম যে গীতখানি শুনলাম ভক্তি বিনোদ ঠাকুর, দ্বিতীয় যে গীতখানি আস্বাদন করছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ, ভারতবর্ষের মতো সাধু মুনি ঋষির দেশ অল ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে কোথাও পাবেন না। যে দেশে সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না, তাহলে ভালো কর্মের ফল না। ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এইবার ভাবুন, এটা আমাদের অহংকার। কিসের অহংকার? আমরা ভারতবাসী। অহংকারটা কিসে? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার নিজের বুকে হাত দিয়ে ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? শুনতে চাইলে বলবো, তবে কারো গায়ে বাঁধতে পারে। বলবো কি? নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে। মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া ভাই কি করিলি। চুন কালি তোর মুখে, চুন কালি তোর মুখে। দিলে সে পাইবা, পাইলে সে দিবা, দিলে সে পাইবা, পাইলে সে দিবা। না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে।
নারিলি নিতেও আলি, নিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শপথি নাই রে, ইহাতে শপথি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, কেন আসিলি ভবে, কেন আসিলি হবে। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে। কেন বাবু তুই মানুষ হলি। কেন আরে তো মানুষ পানি ধানি বদম পরমপ জুম পরে পানি রপ রে নি ধপ নাম কমারে রে পপ পপ মদ দদ দদ পানি নে 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 দদ দদ রে ধনি রপ রে ধনি রপ রে ধনি রপ কনবা মানুষ মন এই ভারতে জন্ম নিলে, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। সমন এলে বলবি কি, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল, কাজে করলে কে। লোচন দাসের এই মিনতি, বহুদিন ধরে এখানে কীর্তন চলছে নাকি? কত বছর? 100 বছর। কিছু মনে করবেন না তো? পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এই কথা বললেন, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো মহাজনের নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? একদম প্রাক চৈতন্য যুগে যেসব পদকর্তারা এসেছে, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, শশীশেখর দাস, লোচন দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, বহু পদকর্তা এসেছে। এরা হচ্ছে ভগবানের প্রেরিত দূত। এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের কোনো গোপন লীলা আপনি জানতে পারতেন না। এই যে গৌর কথা জানলেন, গৌরের চরিত্র জানলেন, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলায় না আসতো, গৌর তত্ত্ব আপনি জানতে পারতেন না। এইবার প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের লাভ কি হবে? এরা ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই লোচন দাসের এই মিনতি, মন তার চরণে রাগ রে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাখি রে মতি। কি হবে গো
যাবার গতি মন কি হবে তো যাবার গতি ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। লক্ষ্মীকে ডাকছেন না কালী ডাকছেন না কৃষ্ণ ডাকছেন, আপনার স্মরণ বলবে। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষ কেমন ছিল, মানুষটার চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি দিন ফুরালে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর সময় গেল কাজে করলি চলুন লীলা মাধুর্য আস্বাদন করব বাসুদেব দত্তের মাটির গৌরাঙ্গ। তদুচিত গৌরচন্দ্রিকা। ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি নানা এমন যুগা হবে না রে, নানা এমন যুগা হবে না রে। যে যুগে বললে হরি তুই যাবি তোরে, যে যুগে বললে হরি তুই যাবি তোরে। করতেই হবে, দুনিয়ার প্রথম পরিচয় পত্র ছোট করে গাই। ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি ও ও ও হে দেশে গোবর হরি ধন্য ধন্য প্রভুর আমার পুরা লীলা পুরা লীলা
লীলা সর্বযুগ সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে হরি মা হরি নাম সংকীর্তনে যাহাতে নামের পদার ধর্ম না হরি নামের পদার ধর্ম না হরি নামের পদার ধর্ম না নামের পদার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই নামের পদার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই হরি নামের পদার ধর্ম না যত পূজা পার্বণ করো রে ভাই নামের পদার ধর্ম না যত পূজা পার্বণ করো রে ভাই নামের পদার ধর্ম না